হাউ টু মেক পাসপোর্ট সাইজ ফটো শর্ট টাইম। যে কোনো ধরনের ফটো, অর্থাৎ হোয়াটসঅ্যাপ ফটো, ক্যামেরা ফটো কিংবা মোবাইলের ফটো থেকে কিভাবে শর্ট টাইমের মধ্যে একজন ফটো এক্সপার্টের মতো পাসপোর্ট সাইজের ফটো বানানো যায়, সেটাই আজকের আলোচনার বিষয়। তবে এই ফটো তৈরি করার জন্য কোনো অ্যাপসের প্রয়োজন হবে না, যেমন তেমনি সেই সঙ্গে কোনো সফটওয়্যার সম্পর্কে অবাধ অভিজ্ঞতারও প্রয়োজন হবে না। শুধুমাত্র ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আর ভিডিওটি কোনো অংশে বুঝতে যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি তার উত্তর দিয়ে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে এবং যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে একটা লাইক করবে। আর এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে এই ধরনের লেটেস্ট আপডেট নির্ভুল ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায়। পাসপোর্ট সাইজে ফটো আমাদের তৈরি করতে গেলে যে সমস্যার মধ্যে আমাদের সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে যে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে এটাই সবচেয়ে আমাদের বেশি সময় নিয়ে নেয়। সাধারণত মেয়েদের ক্ষেত্রে এলো চুল থাকলে পারে সেই ফটোটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে আমাদের অসুবিধে ফিল হয়। সেই সঙ্গে জয়েন্ট ফটো থাকলে পরে সেটাতে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে অসুবিধা হয়। মুখে দাড়ি থাকলে পরে সেই ফটো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গিয়ে অসুবিধা হয়। এই ধরনের ফটোগুলোকে কিভাবে আমরা শর্ট টাইমের মধ্যে একটা প্রফেশনাল বা ফটো এক্সপার্টের মতো ফটো তৈরি করা যায় পাসপোর্ট সাইজের, সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। এই জন্য সর্বপ্রথম আমাদের ডেস্কটপের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সেখানে গুগলে গিয়ে লিখবো আমরা রিমুভ বিজি। লেখার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কের ওপর ক্লিক করলে আমরা নতুন একটা সাইট ওপেন হয়ে যাবে। এই সাইটটা ওপেন হয়ে যাবে। এই সাইটটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা আপলোড ইমেজের ওপর ক্লিক করব। দেখো আমরা যেখান থেকে ফটো, আমরা যে কোনো একটা ফটো এখান থেকে আপলোড করে নিতে পারি। ধরো এই ফটোটা আমরা আপলোড করব এখানে। দেখো আপলোড করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা কি করব, এই এডিট অপশনের উপর ক্লিক করব। অপশনের উপর ক্লিক করার পর দেখো ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা এই রকম দিতে পারি, কিন্তু যেহেতু আমরা পাসপোর্ট সাইজে ফটো তৈরি করব সেই কারণে আমরা এই কালারের উপর ক্লিক করব। কালারের উপর ক্লিক করার পর এখানে ব্যাকগ্রাউন্ডটা যে কালারের দেবো এখান থেকে আমরা চয়েস করতে পারি। আমরা দেখো হলুদটা করতে পারি, বা এই হলুদটা করতে পারি, কিংবা এই কালারটা করতে পারি, এই কালারগুলোর মধ্যে কিংবা সাদা করতে পারি। যে কোনো একটা কালার আমরা করতে পারি, কিংবা এই অনেকগুলো কালার রয়েছে, এই কালার এখান থেকে আমরা চয়েস করতে পারি। এখান থেকে যে কোনো একটা কালার আমি চয়েস করে এই যে সিলেক্ট করলাম, ওকে করলাম। ওকে করার পর দেখো আমার কালারটা সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কি করব, এই ডাউনলোড অপশনের উপর ক্লিক করলাম, ডাউনলোড ইমেজের উপর ক্লিক করলাম, আমার ফটোটা ডাউনলোড হয়ে গেল। এইরকম ভাবে আরো অন্যান্য ফটো আমরা কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবো, সেটা দেখিয়ে দিচ্ছি আমি। আমরা এটা কেটে দিলাম, আবার একটা আপলোড করব। আমরা এই ফটোটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব, সেই জন্য আমরা আবার সেই ওয়েবসাইটে গিয়ে আমরা আপলোড করব। আপলোড করলেই আমাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে। এরপর আমরা এখানে এডিট অপশানে আসব। এডিট অপশানে আসার পর আমরা আমরা এই কালারের উপর ক্লিক করব। এরপর আমাদের পছন্দ মতো একটা কালার আমরা এখান থেকে দিয়ে নিলাম। দিয়ে এটাকে আমরা ডাউনলোড ইমেজের উপর, আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেল। এরপর আমরা অ্যাডব ফটোশপ 7 ওপেন করব। করার পর মাউসে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা দিস পিসির ওপর ক্লিক করব। দিস পিসির ওপর ক্লিক করার পর ডাউনলোডের ওপর ক্লিক করব। ডাউনলোডের উপর ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ফটো, দেখো যে দুটো ডাউনলোড হয়েছে তার মধ্যে দিয়ে একটা আমরা এখানে ওপেন করলাম, ওপেন হয়ে গেল। এরপর আমরা এই ফটোটাকে পাসপোর্ট সাইজ করার জন্য আমরা কি করব, সাইজ টুল নেব। রিসাইজ টুলের ওপর আমরা ক্লিক করব। রিসাইজ টুলটা হচ্ছে আমাদের এই যে এইখানে রয়েছে রিসাইজ টুল,
এই রিসাইজ টুলের ওপর আমরা ক্লিক করব। রিসাইজ টুলের ওপর ক্লিক করার পর ওপরে যে ওয়েট হাইট যে রেজুলেশনটা আমরা দেবো, চওড়াটা দেবো হচ্ছে 3.5 সেমি এবং হাইটটা দেবো মানে লম্বাটা দেবো 4.5 সেমি আর রেজুলেশন দেবো 300 পিক্সেল। এরপর ফটোটাকে আমরা সাইজ করে নেবো, দিয়ে ওকে করবো। দেখো আমাদের পাসপোর্ট সাইজে ফটো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এরকম ভাবে আরেকটা ফটো আমরা এইভাবে রেডি করব। তার জন্য আবার মাউসে ডবল ক্লিক করব, আবার দ্বিতীয় ফটোটা আমরা নেব, আবার এটাকে আমরা সাইজ করব, এটা সাইজ করব, রেজুলেশনটা হাইট ওয়েটটা একই রাখবো, সেম রাখবো, দিয়ে আমরা ওকে করলাম। পর একটা আমরা নতুন পেজ নেব, ফাইলে এসে নিউ পেজ বা কন্ট্রোল N টিপে আমরা নিউ পেজ নিতে পারি। নিউ পেজ নেওয়ার পর এরপর এই ফটোটাকে রিমুভ টুলের মাধ্যমে, এই যে ওপরে দেখো দ্বিতীয়টা রিমুভ টুল, এই রিমুভ টুলের ওপর আমরা ক্লিক করে মাউসটি চেপে ধরে এই নতুন পেজের ওপর আমরা এটা ছেড়ে দিলাম। এবার ছেড়ে দেওয়ার পর এটা যদি আমরা বর্ডার দিতে চাই, আমরা এই ওপরে এডিট অপশনের উপর ক্লিক করে স্ট্রোকে যাব। স্ট্রোকে যাওয়ার পর এখানে আমাদের কালার যে না থাকে, এখানে কালো কালারটা আমরা কিন্তু সিলেক্ট করে নেবো, ব্ল্যাকটা, দিয়ে আমরা ওকে টিপবো। দেখো আমাদের বর্ডারটা হয়ে গেল। আর ফটোটা যদি উজ্জ্বলতা বাড়াতে চাও তাহলে কি করতে হবে আমাদের, ফটোর যদি উজ্জ্বলতা বাড়াতে চাই তাহলে আমরা কন্ট্রোল M টিপে এর ব্রাইটটা আমরা বাড়াতে পারবো। আমরা যখনই কন্ট্রোল M টিপবো তখন আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। আমরা এই মাঝখানটা ধরে আমরা এইভাবে একটু ফটোটার উজ্জ্বলতা বাড়িয়ে নিলাম, দিয়ে ওকের ওপর ক্লিক করলাম। এই ফটোটা যদি আমরা 6 কপি করতে চাই তাহলে এবারে কি করতে হবে, শিপ আর আল্ট টিপে আমরা মাউসটা ধরে এটাকে আমরা এইভাবে সরিয়ে নেব, এইভাবে সরিয়ে নেব। আমরা এইভাবে পরের ফটোটাও এরপর কন্ট্রোল P টিপে এটা আমরা পিন করে কাস্টমারকে দিতে দেবো। এই ছিল ভিডিওটা। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করবে, আর ভিডিও কোনো অংশ বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি তা উত্তর দিয়ে দেবো। থ্যাংক ইউ, ওয়েলকাম, ধন্যবাদ।